আজকে আমি কাবাবের জন্য কিছু মাংস এবং ডাল সিদ্ধ করে নিতেছি। এখানে আমি 1 কেজি পরিমাণ ডাল দিয়েছি, 4 কেজি দিয়েছি মুরগির মাংস দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একে একে সব মশলা দিয়ে দিব, তেজপাতা, আদা বাটা, সব মশলা পরিমাণ মতো দিয়ে দিতেছি। রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। আর এখানে আমি যে মাংস রান্না করতাম, গরুর মাংস, ওইখানে কিছু চর্বি জাতীয় টুকরা থাকে, তো ওগুলো আমি আলাদা করে রেখে দিতাম তুলে তুলে, যে আমি যেদিন কাবাব বানাবো ওই কাবাবের সঙ্গে দিয়ে দিব। এতে দিলে কাবাবটা টেস্টিও হয়, আবার একটু মচমচে হয়, খেতেও ভালো লাগে। এটা কিন্তু খালি চর্বি না, চর্বি জাতীয় কিছু টুকরা। আর এখানে আমি গলার মাংস সিদ্ধ করে নিয়েছি, মুরগির গলার মাংস সিদ্ধ করে বেছে তারপরে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, একদম কোনো আস্থা থাকবে না মাংস, তাহলে বেটে নিতে সুবিধা হবে। এটা পাটায় বেটে তারপরে আমি কাবাব তৈরি করব। একদম সিদ্ধ প্রায় শেষের দিকে হয়ে গেছে। এভাবে আরেকটু শুকিয়ে নিব আস্তে আস্তে নেড়ে চেড়ে। এই তো কাবাবের ডাল রেডি। এখন এটা পাটায় বেটে তারপরে কাবাব তৈরি করব। তো ভিউয়ার্স, আপনারাও চাইলে এভাবে কাবাব বানাতে পারেন মুরগির মাংস দিয়ে। আমার কাছে খুবই ভালো লাগে, খেয়ে সবাই প্রশংসা করে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।